আপনার এই সমস্যা কতদিন যাবত এই সমস্যাতে ভুগছেন? এই 2 বছর। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা আসছি হরসপুর গ্রামের আবুল নেওয়াজ, যিনি চোখে দেখতে পান না 2 বছর যাবত। গত 2 বছর ধরে উনি ওনার চোখে দেখতে পান না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমাদের হরসপুর গ্রামের একজন অসুস্থ ব্যক্তি, যিনি খুব অসুস্থ এবং হঠাৎ করেই তার চোখ নষ্ট হয়ে গেছে বা চোখে দেখে না, এমন একজন ব্যক্তি। চলেন তাদেরকে একটু দেখাই। এই হচ্ছে সেই ব্যক্তি। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল নাস। আবুল নওয়াজ, নওয়াজ আলী। নওয়াজ আলী। এমনিতে আমরা হরসপুর গ্রামে আমরা যা চিনি, আমরা যেভাবে চিনি মানে মহাবাই হিসাবে আমরা চিনি। তো আপনার এই চোখের সমস্যা কতদিন যাবত? চোখের সমস্যা আছে বছর 2 বছর যাবত। গেছে পারে আমি দেখছি মন্দির। আচ্ছা দেখছি এবার মানে 6 মাস ধরে বিশ্রাম সমস্যাটা। আচ্ছা, এখন কি পরিস্থিতি? এখন কেমন আছেন? ওখান অবস্থা খারাপ, খুব খারাপ পরিস্থিতি। আচ্ছা আচ্ছা, ওখান কিছু বলতে দেখা যায় না। তুমি কারিস তো তোমার চেহারা দেখি না, তোমার কিছু আমি ধরতে পারি না। আচ্ছা, এই আমাদের গ্রাম থেকে আপনি অনুদান হিসাবে কি পাইছেন? কোনো কিছু আমি অনুদান হিসাবে আমি কোনো কিছু পাইছি না। হরসপুর পূর্বপাড়া সমাজ কল্যাণ, প্রবাসী কল্যাণ আছে, প্রবাসী কল্যাণের মাধ্যমে আমি কোনো কিছু অনুদান পাই না। আচ্ছা, পাই না। আমাদের আয় গেছে প্রবাসী কল্যাণের লোক, আয় সেটা আমার দেখে গেছে, হারা ইয়ে করছে পরিষেবা হারা খুশি দেখবো কত হারা আয় গেছে 3-4 মাস গত। এবার হারা আমার সাথে আর দেখা করতো না। এই পর্যন্ত কোনো অনুদান আপনি পান নাই? না, আমি কোনো অনুদান পাই না। আচ্ছা, এখন আপনার সংসার কিভাবে চলে? সংসার চলা খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট, বিরাট কষ্ট। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আল্লাহ আমার 5 জন। 5 জন। দর্শক, 5 জন ছেলে মেয়ে নিয়ে ওনার চলার খুব কষ্ট। উনি চলতে পারতেছে না। ওনার যে আর্থিক যে একটা অবস্থা খুবই খারাপ, এবং সাংসারিক অবস্থা আমি যা দেখলাম, ওনার ঘরে এসে যা দেখলাম, মানে খুবই খারাপ। এই পর্যন্ত ওনার থেকে জানতে পারলাম যে হরসপুর প্রবাসী কল্যাণ সংগঠন আছে, এই সংগঠন থেকে উনি এই পর্যন্ত 1টি টাকাও অনুদান পাননি। বরং উনি ওনাদের কাছে বলছিল এবং ওখান থেকে লোক আসছিল, লোক আইসা ওনাদেরকে বলা হয়েছে যে কিছু অনুদান দিবে, এবং এই পর্যন্ত ওনার কাছে কোনো লোক আসেনি এবং অনুদান দেননি। এখন আপনি কিভাবে চলেন? আপনার সংসার কিভাবে চলে? সংসার এখন বাইরে অভাবী সংসার চলা খুব কষ্ট। পূজা মাইকে এইভাবে মানুষ আল্লাহর রাস্তায় না পূজা মাইকে খাওয়া, যে যেটুক মনে যায় না যে দেখ। আচ্ছা দর্শক, ওনার 5 জন ছেলে মেয়ে, এই 5 জন ছেলে মেয়ে নিয়ে ওনার সংসার চালানো খুব কঠিন। ওনার সংসার চলতেছে না। এবং উনি আগে কিন্তু আমরা দেখতাম উনি যখন হাট বাজারে যাইতো, গত 1-1.5 বছর আগে উনি খুব ভালো ছিল, উনি কাজ করতে পারতো। 2 বছর যাবত উনি ওনার চোখ দিয়ে দেখেন না। আপনার 5 জন ছেলে মেয়ে, 5 জন ছেলে মেয়ের মধ্যে কয়জন ছেলে কয়জন মেয়ে? 3 জন ছেলে 2 জন মেয়ে। 3 ছেলে 2 মেয়ে। ছেলে কি বড়? ছেলে 2 ছেলে বড়, 2 মেয়ে বড়, 1 ছেলে ছোট। ছেলেরা কি ইনকাম করতে পারে? মেয়ে ইনকাম করতে পারে না, তার বয়স 12-14 বছর। আচ্ছা আচ্ছা দর্শক, 14 বছরের একটা ছেলে কি ইনকাম করবে? কি ইনকাম করে তাদেরকে খাওয়াবে? তার ফ্যামিলিতে যে 5 জন 6 জন আছে, একজন 6-7 জনের একটা ফ্যামিলি। এই ফ্যামিলিটা চলা খুব কঠিন, যা এখন আমরা দেখছি। আসুন শুনি তার মুখ থেকে সে কিভাবে চলছে এবং তার দিনকাল কেমন যাচ্ছে। আপনি বলেন আপনার বর্তমান পরিস্থিতি, এবং আপনি কতদিন ধরে চোখে দেখেন না বা কিভাবে চলতেছেন? চলতেছি খুব কষ্ট বিনিময়, তেমন তুলা তুলে চলি, এটাই এভাবে সংসার চলাইতেছে, এভাবে চলাইতেছে। আচ্ছা, দর্শকদের কাছে আপনার কিছু বলার আছে? কিছু বলা আছে, তারা খুশি হয়ে একটু সাহায্য করে বা কিছু দান করে, এটাই আমার দর্শকদের ভাই বোনের দ্বারা আমার এটা যে আমার একটু দর্শকের যদি একটু সাহায্য করে বা হেল্প করে, তবে তারা আমার আবেদন, যে তারা এটাই আমার চাওয়া পাওয়া। তারা কিছু আমার চাওয়া নয়, তারা একটু সহযোগিতা করে
10 লোরে 10 জন এল করলে একজন চলা কোনো ব্যাপার না। ব্যাপার না। দর্শক আপনাদেরকে বলতে চাই উনি খুব অসুস্থ, উনি চোখে দেখে না এবং ওনার সংসার চালানো খুব কঠিন। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যদি কেউ ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে ওনার বিকাশ নাম্বার আছে, আমি আমার ভিডিওতে ওনার বিকাশ নাম্বার দিয়ে দিব। যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন, সবার কাছে আকুল আবেদন, যতটুকু পারেন ওনাকে হেল্প করবেন। আমরা চাই যে উনি ওনার চোখের অপারেশন যেন করতে পারে। এই চোখের অপারেশন করতে ওনার মোটামুটি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো লাগে। এই 1 থেকে 1.5 লাখ টাকা আমরা যদি সবাই মিলে ওনাকে দেই তাহলে 1-1.5 লাখ টাকা কোনো ব্যাপার না। আমরা চাই উনি ওনার চোখের সমস্যা সমাধান হোক এবং উনি আবার আগের মতো চোখে দেখতে পারুক, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে চলতে পারুক। তো আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে? আছে আছে। আপনি আপনার নাম্বারটা মুখস্থ বলতে পারবেন? পারুম। আচ্ছা, দর্শকদের কাছে আপনার নাম্বারটা বলেন এবং এই নাম্বারটা একটু স্পষ্ট করে বলবেন যেন দর্শক বুঝতে পারে। 0170 0170 468 468 আবার 4061 4061। দর্শক আমি ওনার থেকে নাম্বারটা পেয়েছি এবং উনি ওনার মুখে বলছেন এবং আমি আমার ভিডিওতে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব। আপনারা যেখান থেকে পারেন, যে যেখান থেকে পারেন, দেশ এবং দেশের বাইরে থেকে যতটুকু সামর্থ্য থাকে এই নাম্বারে বিকাশ করবেন। দর্শক এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।